তখন সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলের ভিতর থেকে একটি পরী বেরিয়ে আসে। আমি তোমাদেরকে 2 হাড়ি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই স্বর্ণ মুদ্রাগুলি বিক্রি করলে তোমাদের জীবন পাল্টে যাবে। ও মা, কোথায় গেলে তুমি? বাহিরে বেরিয়ে আসো, একটা জরুরি কথা আছে। কি ব্যাপার? মা তো বেরিয়ে এলো না। তাহলে মা কি নদীতে পানি আনতে গেছে? আমি বরং নদীর পাড়ে মায়ের কাছে যাই। ও মা, তুমি এখানে এসেছো? আর তোমাকে আমি বাড়িতে কত খুঁজলাম। কেন রে মা টয়া, কারো কি কিছু হয়েছে? তুই যে এখানে আমাকে খুঁজতে এসেছিস? মা, বনের সবাই বলা বলি করছে আজ বিকালে নাকি অনেক ঝড় হবে, আর ঝড়ে সবার বাড়িঘর ভেঙে যাবে। তাই সবাই নিরাপদ আশ্রয়ে যাচ্ছে। মা, চলো না মা, আমরাও কোথাও নিরাপদ আশ্রয়ে যাই। তুই ঠিক বলছিস মা টয়া। তাহলে তাড়াতাড়ি চল, আমরা বাড়িতে গিয়ে সবকিছু গুছিয়ে নেই। আমাদেরকেও নিরাপদ আশ্রয়ে যেতে হবে। পাশের বনে গিয়ে দেখি কোথাও কোনো নিরাপদ আশ্রয় পাওয়া যায় কিনা। এরপর টয়া ও টয়ার মা শেফালি শিয়ালিনী পাশের বনে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ে। বাঘিনী ভাবি, অনেক বিপদে পড়ে এই বনে আপনার কাছে এসেছি। আরে শেফালি শিয়ালিনী, তুমি এসেছো? তা তুমি এই ভর দুপুর বেলা আমার বাড়িতে কেন এসেছো? বাঘিনী ভাবি, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আজ নাকি আমাদের বনে অনেক ঝড় বৃষ্টি হবে, আর ঝড় বৃষ্টিতে ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে যাবে। তাই বিপদে পড়ে আপনার কাছে এসেছি গো বাঘিনী ভাবি। বাঘিনী ভাবি, আমাদের আশেপাশে তো কোনো আত্মীয় স্বজন নেই। তাই আমি আপনার পাকা বাড়িতে মা ও মেয়েকে একটু আশ্রয় দিবেন 2-3 দিনের জন্য। আরে আরে, এই শেফালি, আমি কি আমার বাড়িকে তোদের মতো ভিখারিদের জন্য আশ্রয়স্থল বানিয়েছি? আর যখন তখন যে না সে আসবে তাকে আমার বাড়িতে থাকতে দিতে হবে? আর তাছাড়া তোদের মতো গরিব ভিখারিদের দেখলেই তো আমার বমি আসে। আমাকে আর বিরক্ত করবি না, যা তোরা আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা। আর বাঘিনীর এমন কথায় টয়া ও টয়ার মা সেখান থেকে চলে যায়। মা, বাঘিনী কাকিমা তো তার বাড়িতে আমাদের থাকতে দিল না। এখন আমরা কোথায় যাব? আমাদের বনে থাকলে তো ঝড়ের কারণে আমরা মরে যাব। মা, এসব কথা বলতে নেই রে মা। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কিছুই হবে না রে মা। তুই কান্না করিস না। চল এখন আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। এরপর তারা মা ও মেয়ে তাদের বাড়িতে ফিরে যায়। আর সেই দিন বিকাল থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। দেখ মা টয়া, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমাদের ঘর ভেঙে যাবে না রে মা। তুমি ঠিক কথা বলেছ মা। আল্লাহ যদি আমাদের সহায় থাকে তাহলে আমাদের কিছুই হবে না। মা টয়া, বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে। তুই বাড়িতেই থাক, আমি বনে গিয়ে দেখি কোনো ফল পাই কিনা। ফল পেলে তোর জন্য ফল নিয়ে আসবো রে মা। আমিও তোমার সাথে যাব। এই বনের সমস্ত পশুরা তো এই বন থেকে চলে গেছে, তাই একা একা থাকতে আমার ভীষণ ভয় করে। মা, আমি একা একা কার সাথে খেলা করব? আমাকে বরং তুমি তোমার সাথে নিয়ে যাও। মা, আচ্ছা ঠিক আছে, তোর একা একা থাকতে হবে না। তুই বরং আমার সাথেই চল। মা, তুমি অনেক ভালো, আমার সোনা মা।
মা, আমরা একসাথে গেলে অনেক বেশি করে ফল আনতে পারবো। মা, দেখো না কি কাণ্ড! ওই গাছটার মধ্যে কত বড় একটা গোলাপি রঙের ফল ধরে আছে। ওই ফলটা আমাকে পেড়ে দাও না মা। ওই ফলটা দেখতে কত সুন্দর। ওই ফলটা খেতেও অনেক সুস্বাদু হবে মনে হয় মা। এ কি, তাই তো, লেবু গাছে ড্রাগন ফল ধরে আছে। হ্যাঁ রে মা, এই ফলটার নাম ড্রাগন ফল। আচ্ছা মা, তুই দাঁড়া, আমি তোর জন্য এখনই ফলটা পেড়ে নিয়ে আসছি। মা, ড্রাগন ফল খেতে কি অনেক মজা। মা, তুমি আর দেরি করো না। তুমি না তাড়াতাড়ি এই ড্রাগন ফলটা আমাকে পেড়ে দাও। এই ড্রাগন ফলটা আমি অনেক মজা করে খাবো। এরপর শেফালি শিয়ালিনী গাছ থেকে সেই ড্রাগন ফলটি পেড়ে নেয়। মা, আমি এই ড্রাগন ফলটি খেতে থাকি, তুমি অন্য গাছ থেকে আরো কিছু ফল পেড়ে নিয়ে আসো। এই ফলটা দেখে আমার ভীষণ খেতে ইচ্ছে করছে। না জানি এই ফলটা খেতে কত সুস্বাদু হবে। এই ফলটা এখন খেতে পারবি না রে মা। এই ফলটার ছুরি দিয়ে খোসা ছাড়িয়ে তারপর খেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে এই ফলটা আমি বাড়িতে গিয়েই খাবো। এরপর তারা মা ও মেয়ে আরো কিছু ফল পেড়ে বাড়িতে চলে আসে। মা, তুমি আমাকে এই ফলটা এখন কেটে দাও, আমি এই ফলটা খাবো। এরপর মিনার মা শেফালি শিয়ালিনী সেই ড্রাগন ফলটি কাটতেই ড্রাগন ফলের ভেতর থেকে একটি পরী বের হয়ে আসে। এ কি মা, ড্রাগন ফলের ভেতর থেকে দেখি কি সুন্দর একটি পরী বের হয়ে আসলো। এ কি পরী, তুমি এই ড্রাগন ফলের ভিতরে বন্দী হয়েছিলে কেন? আমার সাথে কি হয়েছে শোনো তাহলে। পশুদের রাজ্য কত সুন্দর, আমি এর আগে এত সুন্দর রাজ্য কখনো দেখিনি। আজ আমি এই পুরো রাজ্য ঘুরে দেখব, তারপর আমি আমার রাজ্যে ফিরে যাব। আরে ওই তো লিচু গাছে অনেক লিচু ধরে আছে, আর আমারও তো ভীষণ খিদা লেগেছে। যাই, আমি কিছু লিচু ফল ছিঁড়ে খেয়ে আসি। আরে বাহ, লিচুগুলি দেখতে যত সুন্দর, এই লিচুগুলি খেতেও অনেক সুস্বাদু। এরপর আমি লিচি খেয়ে লিচি ফেলার সময় ধ্যানরত এক সাধু বাবার গায়ে লিচিগুলি পড়ে। এ কি, কার এত বড় সাহস আমার গায়ে ঢিল ছুঁড়ে আমার ধ্যান ভঙ্গ করে দিল? এই দুষ্ট পরী, তুই এই কাজ করেছিস, তোকে তো শাস্তি দিতেই হবে। না না তান্ত্রিক বাবা, আমি ইচ্ছে করে করিনি, ভুলবশত হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এরপর সেই দুষ্ট তান্ত্রিক আমাকে জাদু শক্তির মাধ্যমে লেবু গাছে বন্দি করে সেখান থেকে চলে যায়। আর তুমি ফল কাটার কারণে আমি সেখান থেকে মুক্ত হলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ শেফালি শিয়ালিনী। ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে পরি, আমি বুঝতে পেরেছি। এখন তুমি তোমার রাজ্যে ফিরে যাও, নয়তো ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে দেখলে আবার তোমাকে বন্দি করবে। শেফালি শিয়ালিনী, তুমি অনেক ভালো, তাই আমি খুশি হয়ে তোমাকে 2 হাড়ি স্বর্ণ মুদ্রা দিচ্ছি। এই না, এই স্বর্ণ মুদ্রা বিক্রি করলে তোমাদের সমস্ত অভাব দূর হয়ে যাবে। পরি, তোমাকেও ধন্যবাদ এই অভাবের সময় আমাদেরকে সাহায্য করার জন্য। এরপর পরি তার পরিরাজ্যে ফিরে যায়, আর শেফালি শিয়ালিনী সেই স্বর্ণ মুদ্রা বিক্রি করে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে।